আচ্ছা, হামের টিকার জমে কেন এখনো ইউনূসকে ধরছে না? ইউনূসকে তো ধরা উচিত। ধরা উচিত এই কারণে যে তিনি আওয়ামী লীগের মানে টেস্টেড একটা পলিসি টিকা নিয়ে সেটাকে আওয়ামী লীগের বলে উনি সরিয়ে দিলেন, দিয়ে উনি নিজে একটা এক্সপেরিমেন্ট করার চিন্তা করলেন একজন অসুস্থ মানুষকে দিয়ে। এখন সেটা যদি উনার ঘাড়তেরামি বা গাফলাতি হয়, যেটা হুম্মাম কাদের চৌধুরী বলেছিলেন, আমি খালিদ মহিউদ্দিনের শোতে দেখেছি যে ওনাদের একটু ঘাড়তেরামি ছিল। তো এটা ঘাড়তেরামি না, এটা হচ্ছে ইচ্ছা করে আহ, মানে একটা সিস্টেমকে অপব্যবহার করা। আর এই ৩০০ শিশু প্লাস আরও যারা শিশু সিমটম নিয়ে মারা গেছে বা ভবিষ্যতে যেতে পারে, তাদের জন্য কি ৩০০ বার ইউনূস সাহেবের ফাঁসি হওয়া উচিত না? হ্যাঁ, হওয়া উচিত। যদি ৭০০ মানুষ মারার জন্য আমি জানি না কে মেরেছে, এর মধ্যে কয়জন পুলিশ মেরেছে আর কয়জন সন্ত্রাসীরা মেরেছে সেটা আমরা জানি না, জন্য যদি শেখ হাসিনা সরকারকে পালিয়ে যেতে হয়, তাহলে ইউনূসকে কেন এসএসএফ দিয়ে রাখা হবে? এই ব্যাপারটা কেউ কেন তুলছেন না? শিশু মৃত্যুর হার যেখানে বাংলাদেশে শূন্যের কোঠায়, সেখানে এখন শিশু মৃত্যু আমাদের জন্য একটা বড় ঝুঁকি হয়েছে। একটা শিশু যে আগামী দিন একজন ইউনূস হতে পারেন, আগামী দিন একজন তারেক রহমান হতে পারেন, আগামী দিন একজন শেখ হাসিনা হতে পারেন, অথবা আগামী দিন একজন অন্য নোবেল বিজয়ী হতে পারেন, সেই শিশু পৃথিবীর আলোয় তাকে আমরা জায়গা দিচ্ছি না। কারণ কি? আমরা আওয়ামী লীগের সিস্টেম বলে তাকে বাদ দিয়েছি। কিন্তু প্রফেসর ইউনূস সাহেব, আপনি কয়টা ভারতের সাথে আওয়ামী লীগের চুক্তি বাদ দিয়েছেন বলেন তো? কয়টা চুক্তিকে আপনার বাম পাশ ফেলেছেন, ডান পাশে রেখেছেন? কয়টা চুক্তিকে জনসম্মুখে নিয়ে আসছেন? আচিফ নজরুল সাহেব, আপনাকে চিপ বলি সবসময়, চিপ, সস্তা সস্তা নজরুল সাহেব, আপনার ২৬ লাখ ভারতীয় তো দেখাতে পারেন নাই। কিন্তু আপনারা এই সিস্টেম পরিবর্তন করে আজকে শিশু মৃত্যুর জন্য আপনাদের আসলে ফাঁসি হওয়া উচিত। আই হেইট ফাঁসি। ফাঁসি আমি সাপোর্ট করি না, কিন্তু আপনাদের জঘন্য ধরনের শাস্তি হওয়া উচিত, যাতে করে আপনাদের মতো এইসব অসভ্য কখনো রাষ্ট্র ক্ষমতায় না আসতে উৎসাহিত হয়। ইউনূস সাহেবের জীবনে কোনো ফেইলিওর নাই। ইউনূস সাহেবের কোনো ব্যবসা ফেইল হয় নাই আজ পর্যন্ত, না। আমি তার সাথে অনেক দিন সময় কাটিয়েছি, তার সাথে বিভিন্ন বিষয়ে আর্গুমেন্ট হয়েছে, সাপোর্ট করেছি, তার সাথে ছিলাম, এবং তাকে মনে প্রাণে চাইতাম যে তিনি একজন বাংলাদেশের পতাকাবাহী একজন মানুষ সারা পৃথিবীর ব্যাপী। কিন্তু তার কোনো ব্যবসা ব্যর্থতা আমি দেখি নাই আমার চোখের সামনে। তাহলে কেন কেন এই রাষ্ট্র ব্যবসায়, কেন এই সরকার ব্যবসায় উনি বিফল হলেন? উনি কখনো বিফল হয়নি। উনি ইচ্ছা করে বাংলাদেশকে নিচম্পু করেছেন, লিচম্পু করেছেন, কি সিলিংপং করেছেন। এটা ইচ্ছা করে করেছেন। এই ইচ্ছা করে যখন বাংলাদেশকে লিচম্পু করেছেন, উনি ওনার দায়িত্ব হচ্ছে এটার দায়িত্ব নেওয়া এবং ওনার বিচার হওয়া এবং ওনার সরকারের বিচার হওয়া। আমি শিওর